বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সবকিছুর দামই প্রায় আকাশ ছোঁয়া। সেখানে 1 টাকার মূল্য আর কত, তাতেও আবার 1 টাকায় আজকালকার দিনে কি কিছু পাওয়া যায়? 1 টাকায় এখন বাচ্চাদের লজেন্সও পাওয়া যায় না, সেখানে 1 টাকায় পাওয়া যাচ্ছে পরোটা, সঙ্গে আবার মিলছে তরকারি, তাও আবার ফ্রি। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক এই রকমই অবিশ্বাস্যভাবেই 1 টাকার পরোটা পাওয়া যাচ্ছে শ্রীরামপুরের বেল্টিং বাজারের কাছে মানিকদার দোকানে। দীর্ঘ ৩৫ বছর ধরে মানিক সরকার ও তার ভাই সঞ্জয় সরকার বিক্রি করে আসছেন 1 টাকার পরোটা। শ্রীরামপুর বেল্টিং বাজার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে মানিক সরকারের পরোটার দোকান। সেখানেই সকাল 7টা থেকে ভিড় লেগে যায় 1 টাকার পরোটা খাওয়ার জন্য। পুলিশ কর্মী থেকে রিক্সা চালক, পথচারী থেকে অফিস যাত্রী, সকলের পছন্দের জলখাবারের জায়গা এই মানিকদার 1 টাকার পরোটা। প্রতিদিন প্রায় 2500 থেকে 2700 পরোটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসেন মানিকবাবু। তরকারি তৈরি হয় দোকানের মধ্যে। 1 টাকার পরোটা বিক্রি করেও লাভ করেন মানিকবাবু, এমনটাই জানিয়েছেন তিনি। আজকালকার যে মূল্যবৃদ্ধির বাজার, সেখানে এখনো পরোটা 1 টাকায় পাওয়া যাচ্ছে, কি বলবেন? বলবো আর 1 টাকা পাওয়া যাচ্ছে, 1 টাকায় কিন্তু 1 টাকা পাওয়া যাচ্ছে, এইটাই আনন্দ। আর এছাড়া কোথাও পাওয়া যায় 1 টাকায়? না 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 না, কোথাও পাওয়া যায় না। কত বছর ধরে আপনি এখানে আসছেন খেতে? আমি তো অনেক বছর, তাও আমার বাড়ি এখানে অনেক বছর ধরে খেলাম, যতবার দোকান চালু হয়েছে। আচ্ছা, আর শ্রীরামপুরে কোথাও 1 টাকায় পরোটা পাওয়া যায় না। আর অন্য কোথাও পাওয়া যায় কি বলে মনে হয়? অন্য কোথাও পাওয়া যায় না, আমি সব জায়গা দেখেছি। হ্যাঁ, অনেক জায়গা খেয়েছি। হ্যাঁ, খেতে কেমন? ভালো। মূল্যবৃদ্ধির বাজারে কিভাবে 1 টাকার পরোটা বিক্রি করে আসছেন সেই বিষয়ে মানিক সরকার তিনি বলেন, দীর্ঘ 35 বছরের তাদের দোকান শুরুর দিন থেকেই তিনি 1 টাকার পরোটা বিক্রি করতেন। আগে এই পরোটার সাইজ বড় থাকলেও এখন মূল্যবৃদ্ধির কারণে পরোটার সাইজে একটু ছোট হয়েছে, কিন্তু দাম বাড়েনি। দীর্ঘ 35 বছরে 1 টাকাও বাড়বেই বা কি করে? সব থেকে ন্যূনতম মূল্য অর্থাৎ 1 টাকাতেই বিক্রি হচ্ছে পরোটা। সকালবেলা 10 টাকার 10টা পরোটা খেয়ে অনায়াসে পেট ভরে যায় বহু মানুষের। মানিকবাবু আরো বলেন, বর্তমান সময়ে তার যা চাহিদা পরোটার, তা বিক্রি করে তিনি কুলিয়ে উঠতে পারেন না। দেখছিলাম আপনি পরোটা খাচ্ছিলেন, কেমন লাগলো? ভালো লাগলো। কবে থেকে খাচ্ছেন এখানে? যখন আমি ভ্যান চালাই। হ্যাঁ, রিক্সা ভ্যান চালাই। আচ্ছা, ভ্যান চালাই, আমার যখন খিদে পায় এখানে এসে পরোটা খাই 1 টাকা করে। ক টাকা করে দাম নেয়? 1 টাকা করে। 1 টাকা করে? হ্যাঁ, 5টা খেলে 5 টাকা। 5টা খেলে 5 টাকা? আবার 5 টাকায় আমার মানে খেয়ে অনেকটা টিফিন হয়ে যায়, সলিড টিফিন হয়ে যায়। আচ্ছা, আবার সঙ্গে তরকারিও থাকে? হ্যাঁ, সঙ্গে তরকারি থাকে। আর কোথাও এরকম পরোটা এরকম 1 টাকায় বিক্রি হতে জানেন? না, কোনো জায়গায় পাই। কোনো জায়গায় পান না? একমাত্র এখানে? হ্যাঁ, একমাত্র এখানে। কেমন লাগে? ভালোই লাগে, গরিব লোকেরা ওইটাই খেয়ে আনন্দ পায়। দূর দূরান্ত থেকে বহু মানুষ তার কাছে ছুটে আসে এই 1 টাকার পরোটা খেতে। প্রতিদিন 500 থেকে 800 পরোটা শুধু পার্সেল করেই চলে যায়। সকাল 11টার মধ্যেই তার সমস্ত পরোটা বিক্রি শেষ করে হয়ে যায় দোকানের মধ্যে। এই বিষয়ে তার দোকানে আসা এক খরিদ্দার তিনি জানান, তিনি পেশায় একজন ভ্যান চালক। কম পয়সায় পেট ভরে জলখাবার তিনি একমাত্র পান মানিকবাবুর দোকানে। তাই যবে থেকে তার দোকান চালু হয়েছে তবে থেকেই সকালে প্রাতরাশ করতে তিনি চলে আসেন সেখানে। তিনি আরও বলেন, একমাত্র শ্রীরামপুরের মানিকদার দোকান ছাড়া আর কোথাও 1 টাকার পরোটা পাওয়া সম্ভব কিনা তা নিয়ে তার জানা নেই। কিভাবে সম্ভব করেন এই মূল্য বৃদ্ধির বাজারে এখনো 1 টাকার পরোটা? মানে যেদিন দোকান শুরু হয়েছে আজকে 32 বছর বয়স। 32 বছর বয়স ধরে শুরু থেকে 1 টাকা, এখনো 1 টাকা চালিয়ে যাচ্ছে। আমার ব্যবসাটা যে লাভ লস সেই ব্যাপারটা কিছু নেই। ব্যাপার হচ্ছে লোকে খেয়ে আনন্দ পাচ্ছে, আমি তার সাথে আনন্দ পাচ্ছি। লোকে খাওয়ানোটাই আমার চিন্তা। প্রতিদিন খুশি, আমি খুশি। প্রতিদিন কত পরোটা করতে হয়? প্রতিদিন এমনি 2200-2300 পিস হয়, রবিবারে 2700-2800 পিস হয়। আচ্ছা, রবিবারে মোটামুটি 3000 পিস করলে পরে 12টা অবধি টেকানো যাবে। হ্যাঁ, 26-2700 পিস হয়, 10:30 থেকে 11টা অবধি। কিভাবে এটা এলো যে 1 টাকার পরোটা করবেন? শুরু থেকে শুরু করেছি। দোকান খোলা শুরু থেকে শুরু করেছিল, সেই একভাবেই রেখে গেছি। কত বছরের দোকান? 32-33 বছর হয়ে যাবে। 32-33 বছর। প্রথম থেকেই আপনিই করে আসছেন? পরোটাটা বাড়িতে তৈরি হয়, তরকারিটা এখানে তৈরি হয়।
এই যে মূল্য বৃদ্ধির বাজারে যেখানে মানে এক টাকায় কিছুই পাওয়া যাচ্ছে না, সেখানে মানুষে এসে 1 টাকা দিলেও তাকে আপনি একটা পরোটা দেন? একটা মোটামুটি 5টা পরোটা নিতে হবে, 10টা 5টা নিতে তো হয় না। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এদিকে লোক খেয়ে আনন্দ পাচ্ছে, সাথে আমি খাইয়ে আনন্দ পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম মানিক সরকার। মানিক সরকার। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে যেখানে সবকিছুর দামই প্রায় আগুন এবং আকাশ ছোঁয়া, সেখানে এই 1 টাকার পরোটা প্রতিদিন প্রাতঃরাশের জন্য ভরসা বহু মানুষের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।